হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফরমেটিভ ভিডিও। আজকে আমরা দেখব সক্সবাগে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন সক্সবাগ। আজকে আমরা দেখব সক্সবাগ সার্ভে সাইট। সক্সবাগ সার্ভে সাইটটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট ইউএসএ সার্ভে সাইটের মধ্যে টপ 10 এর মধ্যে একটা। আমরা যদি এটা নিয়ে সার্চ করি টপ 10 সার্ভে সাইট ইন ইউএসএ, তো আমরা এটা দেখতে পাবো 1 থেকে 10 এর মধ্যেই আছে। তো এটা বিভিন্ন সাইট, বিভিন্ন ব্লগার বিভিন্নভাবে রেজাল্টটা দিয়ে থাকে, তবে ম্যাক্সিমাম না 100%ই সক্সবাগ 1 to 10 এর মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি ওয়ার্ল্ডের বেস্ট একটা সার্ভে সাইট। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রক্সি সেট আপ করতে হবে, ইনফরমেশন লাগবে। তো ইনফরমেশন হচ্ছে কোথাকার আমরা যেই কান্ট্রি নিয়ে কাজ করব। সক্সবাগ অনেক কয়টা কান্ট্রিতেই সাপোর্ট করে। তো আমরা যেই কান্ট্রি নিয়ে কাজ করব সেই কান্ট্রির অ্যাড্রেস, এক কথায় একজন পার্সনের ফুল ডিটেলস লাগবে। তো আমি আজকে দেখাবো যে ইউএস এর সক্সবাগ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। সেই জন্য আমাদের লাগবে হচ্ছে ইউএস এর পার্সনের ফুল ডিটেলস। তো আমি এখান থেকে সেইগুলা ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখছি, যেমন পার্সন নেম, পার্সনের অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা জাস্ট ডেমো ফোন নাম্বার, তারপরে তার ডেট অফ বার্থ, তার এজ, আর একটা লাগবে হচ্ছে ইমেল। তো প্রথমত আমরা এখান থেকে আসবো হচ্ছে swagsbug.com এ। আমরা এটা ওপেন করার জন্য যেটা করতে পারি, আমরা গুগলে কিংবা সার্চ বারে, ব্রাউজারে সার্চ বারে লিখতে পারি swagsbug লিখে সার্চ করলে আমরা এটার রেজাল্ট পাবো। তো এখান থেকে আমরা চাইলে আমরা এখান থেকেও ঢুকতে পারি, তবে এটা অ্যাড, আমরা এটাতে ঢুকবো। এখানে ক্লিক করলে আমরা সক্সবাগের যে হোম পেজ, সেই হোম পেজে চলে আসবো। তো এখান থেকে প্রথমত আমাদের জয়েন করার জন্য যেটা করতে হবে, ইমেল পাঠাতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপরে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। তো এটা হলো সাইন আপ করার জন্য সংক্ষিপ্ত একটা কাজ। তো আমরা শুরু করি। প্রথমত আমরা ইমেলটা কপি করলাম, করে এখানে বসাই দিলাম। এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা পাসওয়ার্ড একটা ইচ্ছা মতো দিতে পারি, কিংবা যদি স্পেসিফিক কোনো কিছু থাকে আপনার পাসওয়ার্ড দেওয়ার মতো, সেই ক্ষেত্রে আপনি দিয়ে নিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড বসাচ্ছি। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড বসালাম এবং কনফার্ম পাসওয়ার্ড দিলাম। তারপর আমরা এখান থেকে সরাসরি সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলাম। আমরা এখান থেকে এখানে আমাদের একটা পপ আপ বাটন আসছে যে আমি কি এই পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছি কিনা। তো আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাস আমরা সবসময় এটা ডন্ট সেভ করে রাখবো। কি জন্য? কারণ সার্ভিস সাইটগুলো আমাদের কুকিজ চেক করে এবং কুকিজের মাধ্যমে অনেক সোর্স আমাদের ব্রাউজার থেকে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা সেভ করে রাখি, অনেক সময় এটা ডিটেক্ট হয়, ঝামেলা আসতে পারে। কি দরকার ঝামেলা? সেই ক্ষেত্রে আমরা এটা ডন্ট সেভ করে রাখবো। এবং আমাদের ওয়েলকাম পেজ চলে আসছে। তো এখান থেকে আমাদের কিছু স্টেপ দিছে। তো আমরা এখান থেকে স্টেপগুলো, এই অফারগুলো আমরা এখান থেকে করতে বলতেছে আমাদেরকে। আমরা এখান থেকে এটা করবো না, আমরা সরাসরি চলে যাব টেক মি দা হোম পেজ। তো এখানে আসার পর আমাদের এখানে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিই। দেন এখানে আমাদের বলতেছে যে হচ্ছে আমাদের ইমেলটা কনফার্ম করা লাগবে। এখানে আমাদের ইমেল কনফার্ম করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ইমেলে লগ ইন করবো। লগ ইন করে ফেলছি এবং এখানে আমাদের মেইল চলে আসছে, যেটা ভেরিফিকেশন সক্সবাগ থেকে। আমরা মেইলে ঢুকি, থেকে
আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেলটা ভেরিফাইড হয়েছে। এখানে লেখা আছে গ্রেট, ইউর ইমেল হ্যাজ বিন কনফার্ম অ্যান্ড ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো আমাদের ভেরিফাইড অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের যে স্টেপগুলো আছে, যে কাজগুলো করতে হবে আমাদের অ্যাকাউন্ট সিকিউর পারপাস এবং প্রপার ওয়েতে আমাদের অ্যাকাউন্টটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আমরা প্রোফাইল সার্ভেটা করব। এখানে একটা শর্ট প্রোফাইল সার্ভে আছে, সেটা করব। আমরা এখান থেকে ক্লিক করেও যাইতে পারি, কিংবা হচ্ছে অ্যান্সারে ক্লিক করে যেতে পারি। তো আমি অ্যান্সারে ক্লিক করে যাই। দেন এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। আমরা এখান থেকে গো নাওতে ক্লিক করব। এখানে আমাদের কিছু কন্ডিশন বলছে যে আমি যে কাজগুলো করবো, যে অ্যান্সারগুলো দিব সেগুলো যেন সঠিকভাবে দিই, কোনো রং অ্যান্সার না দিই, সেটা একটা জাস্ট একটা ওয়াদাবদ্ধ করা, প্রমিস করা দিচ্ছে। তো আমরা এখান থেকে টিক দিয়ে দিব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমাদের প্রোফাইল সার্ভে দিয়ে নিয়ে আসছে। এখান থেকে আমাদের প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আমরা প্রোফাইল সার্ভেতে এবং প্রথম সার্ভের ইনফরমেশন নেওয়ার জন্য যেই অ্যান্সারগুলো দিব সেইগুলা আমাদের মনে রাখতে হবে এবং পরবর্তীতে সার্ভের যখন আমরা মেইন সার্ভে কাজে যাব সেই সময় আমাদের এই সেম কোশ্চেনগুলা বিভিন্নভাবে ধরবে। সেই ক্ষেত্রে সেটা থাকবে আপনার পার্সন ভেরিফিকেশনের জন্য আর কি। তো আমরা যদি এই এখন যে অ্যান্সারগুলো দেবো এবং পরবর্তী অ্যান্সারের সাথে যদি ম্যাচ না হয় সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা 100%। সো এখন যে সার্ভের জন্য আমরা যে ইনফরমেশনগুলো দিব সেগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং পরবর্তীতে এটা দিতে হবে। তবে আমি যেভাবে দিচ্ছি সেভাবেই আপনারা দিবেন না, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আমি আমার প্রোফাইলের জন্য যেভাবে সাজাচ্ছি সেটা আমি এখান থেকে করছি। কিংবা আপনাদের যদি প্রোফাইল নিয়ে কোনো সন্দেহ থাকে, প্রোফাইল নিয়ে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নিচের লিংক দেওয়া আছে আমাদের ফেসবুকের। তো সেই ফেসবুকে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের কিভাবে একটা প্রোফাইল সাজাতে হয় তার ইনস্ট্রাকশন দিই। তো এখান থেকে আমাদের জেন্ডার যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে মেল। এটা আপনার ডিপেন্ড করবে আপনি যে ইনফরমেশনটা এখানে কালেক্ট করছেন সেই পার্সনটা মেল না ফিমেল। যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। তো আমার যেটা আছে সেটা হচ্ছে মেল। তো মেল কি ফিমেল সেই নাম চেক করার জন্য আমরা কি করব, নামটা নিয়ে গুগলে সার্চ দিব। দেওয়ার পর আমরা ইমেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের ইমেজে যেটা সংখ্যা বেশি হবে সেইটা আমরা নেব। এখানে দেখেন মেল ফিমেল দুইটাই দেখাচ্ছে, তার মানে এই নামটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। সেক্ষেত্রে আমি এটা ছেলে হিসেবে ইউজ করছি। তো আমি এখানে মেল দিলাম এবং আমার এজ, হোয়াট ইজ ইউর এজ, এখানে এজ দিতে বলছে। তো এজ কি হবে, আমি যে এখানে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী যে এজটা হবে সেই এজটা আমি বসাবো। তো আমার ডেট অফ বার্থ অনুযায়ী আমার এজ হচ্ছে 34। তো আমি এখানে 34 বসাইলাম, দেন কন্টিনিউ। এবার আমার বলছে যে when are you born, মানে তুমি কখন জন্মগ্রহণ করছো। আমার এখানে ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেটা এখানে বসাইতে হবে। যেমন 8/6/1986। 8 হচ্ছে আমার হচ্ছে মান্থ হচ্ছে 6। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকানদের হচ্ছে ডেট অফ বার্থের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মান্থ, আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ডে, আর লাস্ট এটা তো আমরা বুঝতেই পারছি। তো আমার হচ্ছে জুন 6/1986। আমরা 86 বলে যাই, 86, দেন কন্টিনিউ। তো এখানে বলছে যে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল। তো আমি আমার প্রোফাইলগুলো যেভাবে সাজাই সেই অনুযায়ী আমি মাস্টার্স দিয়ে রাখি, মাস্টার্স দিই, তাই আমি মাস্টার্স দিলাম। আপনাদের প্রোফাইল যেভাবে সাজাতে আপনার ইচ্ছুক কিংবা যেভাবে সাজাবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে বসাই দিবেন। তো আমি কন্টিনিউ করলাম।
এখান থেকে বলছে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আমি ম্যারিড। তারপর এখানে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউসহোল্ড। তো এখানে বলছে যে তোমার বাসা সম্পর্কে নিচে কোনটা তুমি বর্তমানে আছে। তো আমি এখান থেকে যে কোনোটা দিতে পারেন, তবে অলওয়েজ ওন মানে নিজের বাসা আছে এরকম একটা এখান থেকে উল্লেখ করতে হবে। তো আপনি এখান থেকে অ্যাপার্টমেন্ট দিতে পারেন, সিঙ্গেল হোম হাউসও দিতে পারেন। তো এখান থেকে অ্যাপার্টমেন্টটা দিয়ে দেবেন, কারণ হচ্ছে আমেরিকাতে বেশিরভাগ অ্যাপার্টমেন্ট সিঙ্গেল হোমটাও ইউজ করে। তো আমি যেটা দিই সেটা হচ্ছে সিঙ্গেল হাউস। তাই এখানে বলছে নিচের কোন অপশনটা তোমার সাথে ম্যাচ হবে। তো এখানে বলছে যে আই এম প্রেগনেন্ট। তো এখানে তো আমি তো ছেলে মানুষ প্রেগনেন্ট হয় না। আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার এজ 18, মানে 18 বছরের নিচে আমার হচ্ছে একটা কিংবা দুইটা ছেলে মেয়ে আছে। তো এটা আমি দিয়ে দিব, কারণ হচ্ছে যে আমার প্রোফাইল অনুযায়ী আমি যেভাবে সাজাই সেই অনুযায়ী আমার একটা ছেলে আছে, মেয়ে আছে। তো এখান থেকে এটা হবে, বাকিগুলা আর হবে না, কারণ এগুলা আমার প্রোফাইলের সাথে কিংবা আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে না। দেন কন্টিনিউ। এখানে আমার পার্সোনালিটি বলতে যে আমার মতো করে না, আমি এখানে পূরণ করছি এই ব্যক্তির মতো করে। একজন ইউএসএ পার্সন, এই নামের যে পার্সন আছে তার অনুযায়ী, তার লাইফস্টাইল অনুযায়ী আমি এখানে প্রোফাইলগুলো কমপ্লিট করছি। তো আমি এর আগে বলছিলাম যে আমার একটা মেয়ে আছে, সেই ক্ষেত্রে এখান থেকে আমার এখন জিজ্ঞেস করছে কোশ্চেন যে তোমার হচ্ছে কত বছরের এবং কোন জেন্ডারের ছেলে না মেয়ে আছে সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। তো আমি আমার যেহেতু আমি মেয়ে ইউজ করছি, আপনারা চাইলে ছেলে ইউজ করতে পারেন, মেয়ে ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। তো এখান থেকে আমি মেয়ে, 9 বছরের একটা মেয়ে আছে সেটা উল্লেখ করে দিলাম, এবং আমার একটাই চিলড্রেন আছে সেই জন্য আমি একটাই ইউজ করছি। আপনি যদি প্রোফাইলে আপনি একাধিক দেন সেই ক্ষেত্রে আপনি একাধিকটা সিলেক্ট করে দেবেন। দেন কন্টিনিউ। এখানে বলছে আর ইউ সেভিং ফর কলেজ ফর এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড অর ফ্যামিলি। বলছে যে তুমি কি কলেজের জন্য কোনো সেভিংস করছো, তুমি কিংবা তোমার ফ্যামিলির কারোর জন্য। তো এখানে হ্যাঁ এটা ইউজ দেওয়া যায়, কারণ হচ্ছে যে আমার একটা বাচ্চা আছে যার জন্য আমি সেভিংস করছি ইন ফিউচারের জন্য, সেই ক্ষেত্রে আমরা একটা ইউজ দিতে পারি। তারপর হচ্ছে হাউ আর ইউ সেভিং ফর কলেজ, মানে তুমি কলেজের জন্য কিভাবে সেভিংসটা করছো। তো এখানে আমরা এখান থেকে দিব হচ্ছে এইটা, এ ট্যাক্স অ্যাডভার্টাইজ, ট্যাক্স অ্যাডভান্টেজ, এটা দিয়ে দিব। তো আমি এখান থেকে এটা দিলাম এবং কন্টিনিউ করলাম। আপনারা আপনাদের মতো দিতে পারেন। তারপরে জিজ্ঞেস করছে এখানে আর ইউ অফ হসপিটালস ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন। এখানে বলছে যে তুমি কি কোনো, এক কথায় তুমি কি কোনো উপজাতি কিনা সেটা জিজ্ঞেস করছে। তো যেহেতু আমি আমেরিকান এবং একজন পিওর আমেরিকান, আমার জন্ম এখানে, আমি আমেরিকান একজন সিটিজেন, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে কোনো উপজাতি না, এখানে নট হসপিটালস। এখানে আমরা এটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ। দেন এখানে জিজ্ঞেস করতে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউর রেস, মানে এখানে তোমার জাত কি, এখানে জাত কি সেটা জিজ্ঞেস করছে। তো আমেরিকান যারা নেটিভ আমেরিকান মানে জন্মগতভাবে আমেরিকান, তারা এখান থেকে অলওয়েজ হোয়াইট দেয়। তো আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম, কন্টিনিউ। তারপরে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তোমার মানে এটা জিজ্ঞেস করছে যে আমার যে চাকরি করি সেটার স্ট্যাটাস কি, আমি কোন লেভেল চাকরি করি।
তো আমি যেটা চাকরি সেটা হচ্ছে ফুল টাইম জব করবে, এমপ্লয় ফুল টাইম, and continue. Which of the following categories best describes your organization's primary industries? তো এখানে বলছে যে আমি কোন ক্যাটাগরির প্রতিষ্ঠানে কাজ করি কিংবা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি সেটা আমার এখান থেকে কোন ক্যাটাগরি সেটা জানতে যাচ্ছে। তো আমি দিব হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজিটা কি জন্য? ইনফরমেশন টেকনোলজি এই জন্য যেহেতু অ্যান্সার, অনেক ধরনের অ্যান্সার দিতে হবে আমাকে সার্ভেতে। তো আমি সেই ক্যাটাগরিটাই চয়েস করব যেই ক্যাটাগরিটা আমি কোনো কিছু না জানলে, অনেক কোশ্চেন না জানলেও সেটা গুগল করে কিংবা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জানি সেটা অ্যান্সারটা দিতে পারি। সেই জন্য আমি ইনফরমেশন টেকনোলজিটা দিলাম। আপনারা চাইলে অন্যটা দিতে পারেন, তবে এটা দেওয়া সবচেয়ে বেস্ট। তো আমি এটা দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। তারপরে বলছে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ primarily work within at your organization? এখানে বলছে যে কোন ডিপার্টমেন্টে তুমি কাজ করো সেটা জিজ্ঞেস করছে। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে টেকনোলজি ডিপার্টমেন্ট, সফটওয়্যার, নট অনলি আইটি। মানে আমি সফটওয়্যার রিলেটেড কাজ করি, কারণ সফটওয়্যারটা ভার্চুয়ালি, এটার জন্য তেমন কোনো ঝামেলা করা লাগে না। আমি গুগল করে পাবো, হচ্ছে অনেক বিষয়গুলো এখানে ইজি হয় অ্যান্সার দেওয়ার জন্য। আর তাছাড়া আমি যেহেতু টেকনোলজিটা দিয়েছি সেই ক্ষেত্রে আমি এই ক্যাটাগরিটা চুজ করলাম। আপনি আপনার মতো চুজ করতে পারেন। কন্টিনিউ। এবার বলছে প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্ট অফ লাইক প্রোডাক্টস ডু ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স or decision making authority on spending or purchasing। এখানে বলছে যে তুমি কোন ডিপার্টমেন্ট বা কোন প্রোডাক্টস এর সিদ্ধান্ত গ্রহণের জন্য কেনাকাটা সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি প্রধান দায়িত্বে থাকো কোনো সিদ্ধান্ত। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, সিকিউরিটি, এইগুলা এই কয়টাই দিলাম। আমি অপারেশন দিতে পারি, অপারেশন। তো এখান থেকে আমি এই কয়টা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ। হুইচ বেস্ট ডিসক্রাইবস ইওর জব টাইটেল। তো এখান থেকে আমাদের জব টাইটেল সম্পর্কে জিজ্ঞেস করছে। তো আমি এখান থেকে ম্যানেজারটা ইউজ করি, আমি ম্যানেজার, সিনিয়র ম্যানেজারটা ইউজ করি। তো আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি সিনিয়র ম্যানেজারটা দিয়ে কন্টিনিউ করলাম। আর এখানে বলছে যে তোমার ফুল লোকেশন, মানে অল লোকেশন, যদি আলাদা কোনো ব্রাঞ্চ থাকে কিংবা একটাই লোকেশন হয়, সেটা হোয়াটএভার, আমার কোম্পানির টোটাল এমপ্লয়ার কয়জন সেটা জিজ্ঞেস করছে। তো আমি এখান থেকে 5000 দিয়ে দিলাম, মানে সর্বোচ্চ 5000 জন, দিয়ে কন্টিনিউ করলাম। তো এখানে বলছে যে ইন ইউর হাউস হোল্ড, মানে তোমার বাসায়, আর ইউ দ্য পারসন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পার্সিং ডিসিশন। মানে তোমার বাসাতে তুমি কি প্রতিদিনের যে সব কেনাকাটা হয় সেগুলোর ডিসিশন নাও কিনা? ইয়েস, মানে আমার বাসায় আমি প্রধান। কন্টিনিউ। দেন এখানে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। এখানে বিষয় হলো যে বলছে যে তোমার বাৎসরিক ইনকাম কত বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পূর্বে তোমার ইনকাম কত সেটা জিজ্ঞেস করছে। মানে আমি ট্যাক্স না দিতে আমার ইনকামটা কত হয় টোটাল, সেইটা আমার এখানে জিজ্ঞেস করছে এবং সেটা আমাকে এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে দিলাম হচ্ছে এইটা, আপনি আপনার মতো করে দিতে পারেন। কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে হাউ মেনি টাইম হ্যাভ ইউ শপড অনলাইন ইন দ্য ফার্স্ট 30 days। মানে গত 30 দিনে আপনি অনলাইনে কতবার কেনাকাটা করছেন। তো আমি এখান থেকে 4 থেকে 5 বার দিলাম। কন্টিনিউ।
এখানে আমরা জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর জিপ কোড। তো এখানে আমার জিপ কোড কোনটা সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো আমার জিপ কোডটা আমার এইখানে আছে, আমার ফ্লোরিডার এই হলো জিপ কোড। জিপ কোডটা হচ্ছে 3421 3421। এখানে একটা বিষয়, সার্ভেতে আমরা কখনো কপি পেস্ট করব না, কপি পেস্ট থেকে দূরে থাকবো, কারণ কপি পেস্টটা হচ্ছে খুবই মারাত্মক বিষয়। কেননা আমরা যেসব সাইটগুলোতে কাজ করি সেখানে অনেক সিকিউরিটি দেওয়া থাকে, রোবট চেক করে। তো আমরা যদি কপি পেস্টও করি সেটা ধরে ফেলতে পারে, সেটা ডিটেক্ট হয়। তো যখন আপনি বারবার কপি পেস্ট করবেন তখন রোবট আপনাকে ডিটেক্ট করবে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। তো সবসময় ট্রাই করবেন যে ম্যানুয়ালি লেখার। তো আমি জিপ কোড বসালাম, কন্টিনিউ। তারপরে জিজ্ঞেস করছে ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি। বলছে তুমি এবং তোমার পরিবারের কেউ কি নিজের এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে। তো যেহেতু আমার ফ্যামিলিতে আমরা 3 জন এবং আমি ছাড়া অন্য আর কেউ চাকরি করার কেউ নাই, তো সেই ক্ষেত্রে আমি যেটাতে কাজ করি সেইটাই দিব, যেমন ইনফরমেশন টেকনোলজি। আপনার পরিবারে কিংবা আপনার প্রোফাইল অনুযায়ী যদি কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটা দিয়ে নেবেন, দেন কন্টিনিউ। আমাদের প্রোফাইল কমপ্লিট, ফার্স্ট স্টেজ প্রোফাইল কমপ্লিট মোটামুটি শেষ এবং আমাদের এখানে কংগ্রেচুলেশন জানাইছে এবং আমাদের 5 SB একটা পয়েন্ট দিছে। তো আমরা এখান থেকে নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু টেক সার্ভে এখানে ক্লিক করব, দেন আমাদের মূল সার্ভের পেজে নিয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের এখন হচ্ছে এখানে আমরা সার্ভেগুলো দেখতে পাচ্ছি যে আমাদের মূল যে সার্ভে পেজ সেই সার্ভে পেজটা। এখানে দেখেন যে এখানে 162 SB এর একটা সার্ভে আসছে 31 মিনিটের। এরকম অনেক বড় বড় সার্ভে আছে, অনেক বড় বড় সার্ভে। এখানে যদি আমরা সময় দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি, ডেইলি এখান থেকে $10 ইনকাম করা খুব ইজি ব্যাপার, যদি আমরা মনোযোগ সহকারে এবং সময় দিয়ে করি। তো আমাদের কাজ এখানেই শেষ হয় না, আরো কিছু কাজ আছে। তো আমরা ফুল কমপ্লিট করার পরে আমরা সার্ভের কাজে হাত দেব। তার আগে যদি আমরা সার্ভের কাজে হাত দিই, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট না হওয়ার কারণে সার্ভে ম্যাচ হবে না এবং হচ্ছে আমরা বারবার ভুল করার কারণে কিংবা ম্যাচ না হওয়ার কারণে, আমরা ডিসকোয়ালিফাই হওয়ার কারণে অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়। তো আমরা ফুল কমপ্লিট করে তারপরে আমরা সার্ভেতে হাত দেব। তো আমরা এখান থেকে এখন আমাদের প্রোফাইলটা কমপ্লিট করি। প্রোফাইলের কিছু ব্যাপার আছে, সেটিংস। তো আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে আমাকে বলছে যে পাসওয়ার্ডটা দিতে, আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে। তো আমরা এখানে পাসওয়ার্ড বসাই দিলাম, গেট অ্যাক্সেস। এখানে আমাদের কিছু ফিল আপ করতে হবে, যেমন আমাদের নাম এখানে দেওয়া নাই, আমাদের অ্যাড্রেস কোনো কিছু এখানে দেওয়া নাই। তো এখান থেকে আমরা এটা পূরণ করে দেবো, এডিটে ক্লিক করলাম, দেন এখানে আমাদের ফুল নেমটা বসাবো। ফুল নেমটা এখানে আমরা বসাই দিলাম। এখানে আর কিছু নাই, যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারি। সেভ করে দিলাম এবং এখানে বলছে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আমরা এখানে সেন্ড ভেরিফিকেশন ইমেইলে ক্লিক করলে আমাদের মেইলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে। এখান থেকে আমরা জাস্ট এই ক্লিক হেয়ারে ক্লিক করব। দেখুন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আমাদের আরেকটা কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন। এখানে এইটাতে ক্লিক করলাম, সেভ। এখন আমরা অ্যাড্রেসটা বসাবো। অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের এইটা হলো অ্যাড্রেস
তারপরে আমাদের বলছে এটিপি। এটিপি বলতে গেলে অ্যাপার্টমেন্ট নাম্বার। তো অ্যাপার্টমেন্ট নাম্বার আমাদের অ্যাড্রেসের সাথে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাপার্টমেন্ট নাম্বার ইচ্ছা মতো একটা বসাই দিব, মানে হাউস নাম্বার ইচ্ছা মতো একটা বসাই দিব, এবং সেইটা আমাদের মনে রাখতে হবে। আমি এখানে একটা বসালাম 25। তারপরে আমরা বসাবো হচ্ছে সিটি। সিটি বসানোর পর এখানে আমাদের কান্ট্রিটা অটোমেটিক নিয়ে নিছে। এবার হচ্ছে স্টেট। স্টেট হচ্ছে আমাদের কি, স্টেট হচ্ছে ফ্লোরিডা। এফএল, ফ্লোরিডা আমাদের স্টেট। তো আমরা এখান থেকে যে ফ্লোরিডা এটা সিলেক্ট করে দেবো। আর জিপ কোড আমরা এর প্রোফাইল সার্ভে করার সময় আমরা এটা ইনপুট করছিলাম, এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। আমাদের ইমেইলে আরেকটা ভেরিফিকেশন ইমেল গেছে, সেটা এখন আমরা এখান থেকে ভেরিফাই করে বাস, এটাও আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। থ্যাঙ্কস। বাস, এখন আমরা অ্যান্সারে ক্লিক করে আমাদের এবার মূল সার্ভেতে আসি। তো মূল সার্ভেতে যাওয়ার আগে আমাদের যে বিষয়টা দেখার আছে এখনো, সেটা হলো যে প্রোফাইল কমপ্লিট। প্রোফাইল যদি আমরা ফুল কমপ্লিট না করি তাহলে আমাদের সার্ভে ম্যাচ হবে না, যেটা আমরা আগেই বলছি, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পাবো না। সেই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা নিচে আসবো। একটু নিচে আসার পরে এখানে লেখা আছে ইউর সার্ভে প্রোফাইল। তো এখানে বলছে যে আর্ন 2 USD ফ্রম এভরি 10 কোশ্চেন। মানে প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা প্রতি 10টা কোশ্চেনের জন্য 2 USD করে, মানে 2 পয়েন্ট করে পাবো। তো এখানে আমাদের কোশ্চেনগুলো করছে। এটা আবারও বলছি আমি যে প্রোফাইল কমপ্লিট না করে আমরা সার্ভেতে হাত দিব না। আর যে কোনো সার্ভে সাইট, বিশেষ করে সার্কওয়ার্কস, তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কাজ শুরু করব না। অ্যাকাউন্ট খোলার পরে, প্রোফাইল কমপ্লিট করার পরে আমরা এটাকে মিনিমাম 10 ঘন্টা থেকে 1 দিন অ্যাকাউন্টটা এভাবে ফেলে রাখবো। 10 ঘন্টা থেকে 1 দিন এভাবে ফেলে রাখবো, দেন আমরা কাজ করব। তাহলে আমাদের সার্ভেটাও ভালো হবে, প্লাস আমাদের অ্যাকাউন্টটাও সেফ থাকবে। তো আমরা এখান থেকে প্রোফাইল কমপ্লিট করে দেখাই আপনাদের। সবগুলো কমপ্লিট করা সম্ভব হবে না এই ভিডিওতে, কারণ ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। টোটাল দেখাইতে গেলে অনেক লং হবে। এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করবো যে টোটাল প্রোফাইল কিভাবে কমপ্লিট করতে হয়। আর আপনাদের যদি প্রোফাইল কমপ্লিট বিষয়ে কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পেজে। আমরা আপনাদের একটা ফুল ইনস্ট্রাকশন দিয়ে দিব পিডিএফ আকারে। তো এখানে আমাদের জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস। মানে আমাদের বলছে যে তুমি গেম খেলার জন্য কোন ডিভাইসটা ইউজ করো। তো আমরা এখানে চুজ অ্যান্সারে ক্লিক করলাম। তো এখান থেকে আমার যেটা আমি ইউজ করি সেটা দিয়ে দিব। যেমন আমি অফলাইন প্লে কনসোল ইউজ করি, অফলাইন ল্যাপটপ ইউজ করি, তারপরে হচ্ছে পোর্টেবলটা ইউজ করি, স্মার্টফোন ইউজ করি। এই কয়টা দেওয়ার পরে অ্যান্সারে ক্লিক করব। আর আমাদের নেক্সট কোশ্চেন, ডু ইউ ওন এ মোটরসাইকেল। তো আমেরিকানটা খুব একটা মোটরসাইকেল ইউজ করে না। আর যেহেতু আমার পরিবারে আমি একজনই পার্সন এবং অফিস করি ফুল টাইম, সেই ক্ষেত্রে আমার মোটরসাইকেল থাকার কোনো প্রশ্নই আসে না। থাকলেও সেটা ইউজ হয় না, সেক্ষেত্রে আমি এটা দিব না। আবারও বলছি যে আমরা যে অ্যান্সারগুলো দিব, প্রোফাইলটা যেভাবে সাজাবো, টোটালটাই হবে আমাদের কাল্পনিক একজন ইউএসএর যে পার্সন এর ইনফরমেশন নিয়ে আমরা কাজ করছি, সেই পার্সনের লাইফস্টাইল, একজন ইউএসএর পার্সনের লাইফস্টাইল অনুযায়ী কাজটা করবো, আমরা অ্যান্সারগুলো দিব। তো এখানে আমি নো দিলাম, তারপরে অ্যান্সারে ক্লিক করলাম। তারপরে এখানে বলছে হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ভেহিকলস ইউ ওন অবলিক দিস। বলছে তুমি কিভাবে তোমার মানে গাড়ি সম্পর্কে বলবা
যেটা তুমি হচ্ছে তোমার নিজের কিংবা তুমি ভাড়া নিছো। এখান থেকে আমি ক্লিক করলে আমার কার যে ব্র্যান্ডের কিংবা যে ক্যাটাগরি সেটা আমি এখান থেকে দিয়ে দিব। তো লাক্সারি ব্র্যান্ডের আমার কার, লাক্সারি ক্যাটাগরি BMW কার, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিয়ে নিচে গিয়ে অ্যান্সারে ক্লিক করে দিব। দেন তারপরে জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর পোটেনশিয়াল ইউজ অফ CBD প্রোডাক্টস। ধরো তো এখানে আমার অ্যান্সারে যদি ক্লিক করি, এখানে লেখা আছে আই ইউজ দোজ প্রোডাক্টস, আই পারচেজ দোজ প্রোডাক্টস ফর এ ফ্যামিলি, আই ডিড নট ইউজ। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তো আমি এটা দিলাম কারণ মেয়েরা এই টাইপের প্রোডাক্টসগুলো ইউজ করে। তো আমি আমার জন্য না, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এটা ইউজ করি, আমি কিনি, এটা দিয়ে দিলাম, দিয়ে অ্যান্সারে ক্লিক করে দিলাম। তারপরে এখানে জিজ্ঞেস করছে অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স অফ টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক, মানে অ্যাভারেজ তুমি প্রতি সপ্তাহে টেলিভিশন কত ঘন্টা দেখো। তো আমি এখান থেকে সপ্তাহে যেহেতু সেই ক্ষেত্রে আমি 11 থেকে 20 ঘন্টা দিয়ে দিলাম অ্যান্সার। হুইচ সিস্টেম ডু ইউ ইন্টার্ন টু বাই ইন দ্য নেক্সট 12 মান্থ, নেক্সট 12 মাসে কোন প্রোডাক্টগুলো কিনতে যাচ্ছে সেটা এখান থেকে জিজ্ঞেস করছে। তো আমি এখান থেকে আমরা চুজ করে দিলাম প্লে স্টেশন, মানে এটা গেমের PlayStation 4 না, PlayStation 4 হচ্ছে অনেক ওল্ড, PlayStation 5 কিনতে যাচ্ছে, সেটা দিয়ে আমি অ্যান্সার করে দিলাম। তারপর জিজ্ঞেস করছে অ্যাবাউট হাউ অফটেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস লাইক ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেগুলো সেটা আমরা কিভাবে ইউজ করি। আমি সেভারালি টাইম এ ডে, একদিন আমি বিভিন্ন সময় ইউজ করি সেটা দিলাম, কারণ এটা আমরা ইউজ করেই থাকি। তারপর হোয়াট টাইপ অফ স্মার্টফোন ডু ইউ ওয়ান্ট, মানে কোন ধরনের স্মার্টফোন তোমার আছে। তো আমি এখান থেকে আইফোনটা দিয়ে দিলাম, কারণ আমেরিকার পার্সনরা আইফোনটা ইউজ করতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরে যে হচ্ছে ইফ ইউ ওন অর লিজ ভেহিকলস ডু ইউ বাই দেম নিউ অর ইউজ, মানে তুমি যদি কোনো গাড়ি নিজে কিনো কিংবা হচ্ছে লিজ নাও, সেক্ষেত্রে সেটা কি নিউ না ইউজ, নতুন না পুরাতন। তো অবভিয়াসলি নিউ, পুরাতন কেনার কোনো প্রশ্নই আসে না। তারপর জিজ্ঞেস করছে হ্যাজ এনিওয়ান এলস ইন ইউর হাউসহোল্ড বিন ডায়াগনোজড উইথ এনি অফ দোজ ইলনেস কন্ডিশন, নোট দ্যাট দ্য ইনফরমেশন উইল বি given with confidence। তো এখানে আমাদের জিজ্ঞেস করছে, বলছে যে নিজের যেগুলো আছে সেক্ষেত্রে এইগুলোর মধ্যে তুমি কিংবা তোমার পরিবারের কেউ কি এগুলার আক্রান্ত কিংবা এগুলার হয়েছে কিংবা ডায়াগনোসিস করছে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো মনে রাখবো এইখানে এটা এক কথায় আমার জিজ্ঞেস করছে যে এইসব রোগগুলো তোমার কিংবা তোমার ফ্যামিলির কারো আছে কিনা। তো আমরা কখনো এখান থেকে বড় কোনো রোগের নাম দিব না, আমরা যেগুলো দিব সব ছোট ছোট নাম, যেগুলো কমন কিছু রোগ, যেমন আছেন মানে ব্রন, অ্যালার্জি, তারপরে হচ্ছে অ্যাজমা, ব্যাক পেইন, তারপরে দিতে পারি হচ্ছে ডিপ্রেশন দিতে পারি, ডেন্টাল প্রবলেম দিতে পারি, তারপরে আর কি ডায়াবেটিসটা দিতে পারি, ডায়াবেটিসটা সচরাচর সবারই হয়। তো এইগুলা দিয়ে অ্যান্সার, বাস আমার 10টা কোশ্চেন কমপ্লিট এবং আমার হচ্ছে 2 SP আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। তো এইভাবে আমাদের মোটামুটি 6 থেকে 7টা প্রোফাইল কমপ্লিট করা লাগবে। তো আমরা টিউটোরিয়ালটা কমপ্লিট করার পরেই আমরা হচ্ছে সার্ভেতে হাত দিব। তো এই ছিল আজকের সার্ভের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং হচ্ছে কিভাবে আমরা ফুললি সিকিউর ভাবে সেটা কমপ্লিট করতে পারি সেটা আমরা দেখালাম। নেক্সট কোনো ভিডিওতে আমরা
টোটাল প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করতে হয় সেইটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। If you like the video, please subscribe and press the bell icon.